বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোহাগ তিয়াসকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর পুরো বাড়ির পরিবেশ যেন আরও ভারী হয়ে যায়। বাইরে থেকে বিষয়টা সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে শুরু হয়ে যায় এক অদৃশ্য ষড়যন্ত্রের জাল। তিয়াস বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও তার চোখে ছিল অস্থিরতা আর ভয়, কারণ সে জানে সোহাগ এখন শুধু সন্দেহ করছে না, সে সত্যির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর সেই সত্য ধরা পড়ে গেলে তিয়াস একা পড়ে যাবে। ঠিক সেই সময়ই তিয়াসের ফোনে আবার কল আসে দিনার কাছ থেকে। দিনা শান্ত গলায় বলে, ঘাবড়ানোর কিছু নেই, তুমি শুধু যেটা বলা হয়েছে সেটা করো। সিসিটিভি ফুটেজ যদি থেকে যায় তাহলে সব শেষ। তিয়াস প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝে যায় পিছিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। দিনা তাকে আবার নির্দেশ দেয় কিভাবে সূর্যের রুমে ঢুকে ফুটেজ ডিলিট করতে হবে এবং কোন কম্পিউটার ব্যবহার করতে হবে। কিন্তু সমস্যা একটাই, সোহাগ এখনো পুরোপুরি বিশ্বাস হারায়নি, তাই যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। পরদিন সকালে বাড়িতে অদ্ভুত এক শান্ত পরিবেশ দেখা যায়। সোহাগ বাইরে ছিল, সূর্য তার অফিসের কাজে ব্যস্ত, আর বাড়ির ভেতরে তিয়াস ধীরে ধীরে নিজের পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়। কিন্তু তিয়াস বুঝতে পারে সরাসরি ল্যাপটপে ঢুকলে ধরা পড়ার ঝুঁকি আছে, তাই সে এক অদ্ভুত পরিকল্পনা করে, রান্নাঘরে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সে রান্নার সময় সোহাগকে ডেকে বলে, আমি ভুল করে মাংসে সোয়া সস বেশি দিয়ে ফেলেছি, পুরো খাবার নষ্ট হয়ে গেছে। সোহাগ রান্নাঘরে এসে দেখে সত্যি একটু সমস্যা হয়েছে, আর এটাকে খুব স্বাভাবিক ভুল ভেবে সে রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় তিয়াস। সে চুপি চুপি সূর্যের রুমের দিকে চলে যায়। দরজা বন্ধ করে ল্যাপটপ খুলতেই প্রথম বাধা আসে পাসওয়ার্ড। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। তখনই সে দিনাকে ফোন করে। দিনা ধীরে ধীরে কয়েকটি শব্দ বলতে থাকে। প্রথমে কিছু সাধারণ কিছু পাসওয়ার্ড, কিন্তু সবই ভুল হয়। শেষে হঠাৎ সে বলে, অ্যালকোহল ট্রাই করো। তিয়াস দ্বিধা না করে টাইপ করতেই ল্যাপটপ খুলে যায়। ল্যাপটপ খোলার সঙ্গে সঙ্গে তিয়াসের চোখে অদ্ভুত এক উত্তেজনা দেখা যায়। সে দ্রুত সিসিটিভি ফোল্ডার খুঁজে পায় এবং ফাইল ডিলিট করার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিনে একটি অচেনা ফাইল অটো পপ আপ হয়, যার নাম লেখা ছিল ব্যাকআপ আইজ। ফাইলটি খুলতেই দেখা যায় এটি শুধু ভিডিও নয়, বরং কিছু লাইভ মনিটরিং ডেটা, যেখানে বাড়ির প্রতিটি ঘরের গতিবিধি রেকর্ড হচ্ছে। তিয়াস বুঝতে পারে এটা শুধু সাধারণ সিসিটিভি নয়, এটা কারো গভীর নজরদারির সিস্টেম। হঠাৎ করেই ঘরের বাইরে পায়ের শব্দ শোনা যায়। তিয়াসের হাত থেমে যায়। ফোনে দিনা দ্রুত বলে, ফোন কেটে দাও, কেউ আসছে। তিয়াস ফোন কেটে ল্যাপটপে মনোযোগ দেয়, কিন্তু তার আগেই দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে সোহাগ। ল্যাপটপ খোলা দেখে তার চোখ সরু হয়ে যায়। সে ধীরে ধীরে তিয়াসের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তিয়াস কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার কথায় স্পষ্ট অসংলগ্নতা ধরা পড়ে। সোহাগ এবার সরাসরি ল্যাপটপের দিকে তাকায়। স্ক্রিনে অর্ধেক ডিলিট হওয়া সিসিটিভি ফাইল দেখে তার সন্দেহ আরও গভীর হয়। সে বুঝতে পারে তিয়াস এখানে শুধু এসেছে না, সে কিছু লুকাতে এসেছে। সোহাগের মনে প্রশ্ন জাগে, দিনা কে, আর এই পুরো পরিকল্পনার পেছনে আসলে কি হচ্ছে? অন্যদিকে সূর্য অফিসে বসে হঠাৎ একটি অদ্ভুত ইমেল পায়। ইমেলে শুধু একটি লাইন লেখা ছিল, তোমার বাড়ির ভেতরেই কেউ সত্য বিক্রি করছে। সূর্যের হাত কেঁপে ওঠে। সে বুঝতে পারে বিষয়টা আর ছোট কোনো পারিবারিক সন্দেহ নয়, এটা এখন বড় কোনো পরিকল্পনার অংশ। সেদিন সন্ধ্যায় সোহাগ গোপনে ল্যাপটপের হার্ড ড্রাইভ চেক করার চেষ্টা করে। তখনই সে দেখতে পায় কিছু ডিলিট হওয়া ফাইল এখনও রিকভার করা সম্ভব, কিন্তু সেগুলো ওপেন করতেই একটি অডিও ফাইল প্লে হয়, যেখানে দিনার কণ্ঠ শোনা যায়। সে স্পষ্ট বলছে যে কোনোভাবে সিসিটিভি মুছে ফেলতেই হবে, কারণ সূর্য যদি এই ভিডিও দেখে ফেলে তাহলে সব ফাঁস হয়ে যাবে। এই অডিও শোনার পর সোহাগের মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে তিয়াস একা নয়, তার পেছনে কেউ একজন শক্তিশালী ব্যক্তি আছে যে পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করতে চাইছে। রাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিয়াস আবার বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু এবার সে আগের মতো আত্মবিশ্বাসী নয়। সোহাগ তাকে দরজার সামনে আটকে দেয়। দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। সোহাগ বলে, তুমি যদি সত্যিই নির্দোষ হও তাহলে লুকাচ্ছ কেন? তিয়াস চুপ করে থাকে, কারণ সে জানে সত্য বললে দিনা তাকে বাঁচতে দেবে না। ঠিক সেই মুহূর্তে সূর্য বাড়িতে ফিরে আসে। সবার মুখ দেখে সে বুঝতে পারে আজ কিছু বড় ঘটনা ঘটেছে। সোহাগ তাকে পুরো ঘটনা জানাতে চায়, কিন্তু তিয়াস হঠাৎ বলে ওঠে, সব থামাও, তোমরা জানো না এর পেছনে কে আছে। তার এই কথায় সবাই থমকে যায়। তিয়াস ধীরে ধীরে বলে, দিনা শুধু একজন মানুষ না, সে পুরো সিস্টেমের অংশ।